আসলে আপনারা জানেন যে কৃষি সম্প্রসারণ আয়োজিত রপ্তানি উন্নয়ন প্রকল্পের একটা অংশ আম মেলা। আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলায় প্রায় 350-এর অধিক জাতের আম আছে এবং আজকে এসছে 227 জাতের। এটা আসলে অনেক বড় ব্যাপার যে যারা নতুন মানুষজন আসছে বা অনেকেই জেলা জানবে বা আমাদের অরিজিনের কথা বলা, এই জেলা থেকে পুরো দেশে আম সম্প্রসারিত হয়েছে এবং এই জেলাতে কিন্তু এই দেশের সিংহভাগ আম উৎপাদিত হয় এবং আমাদের কিন্তু দুই ধরনের আম, এটা হচ্ছে জাত আম, মানে পুরনো জাতগুলো প্রায় 250-300 জাতের পুরনো আম, নতুন হাইব্রিড জাত কিছু এসছে, এগুলো মিলে। তো দুটো ব্যাপারটা হচ্ছে, একটা হচ্ছে জাত আমের মধ্যে 4টা কিন্তু আমাদের জিআই স্বীকৃতিপ্রাপ্ত আম। এই জিআই স্বীকৃতিপ্রাপ্ত আমগুলো যদি আমরা জিআই ট্যাগ লাগাতে পারি তাহলে ইন্টারন্যাশনালি যে চেইন শপগুলো আছে সেগুলোতে আমরা বিক্রি করতে পারবো এবং যেই ডলারের যে ভ্যালুয়েশনটা থাকবে, আমের যে মূল্য ইন্টারন্যাশনালি, সেটা আমরা পাবো। তো এই মেলাটা যেটা হচ্ছে যে এটা একটা আবেগের জায়গা বলা হচ্ছে, কিন্তু আমরা যারা চাষি তাদেরকে চিন্তা করতে হচ্ছে যে আসলে এই আমের মেলাটা বা এই আমগুলো কোনটা কাজে লাগবে। মানে আমরা নর্মালি দেখা যায় এক্সপোর্টের ক্ষেত্রে আমরা খুব রিচ ভ্যারাইটির কথা চিন্তা করি, বাট আমাদের যারা রেমিটেন্স যোদ্ধা তাদেরকে টার্গেট করে আগালে কিন্তু কয়েক হাজার কোটি টাকার আম আমরা বিদেশে রপ্তানি করতে পারবো। সেই আমগুলো কিন্তু এখান থেকে বাছাই করা যেতে পারে। যারা রপ্তানি করার উন্নয়ন প্রকল্পের মানুষজন আছেন তারাও চিন্তা করতে পারেন, যেহেতু এয়ার ফ্রেট আমাদের বেশি, আমরা যদি একটু সাশ্রয়ী মূল্যের আম এবং টেস্টি সুমিষ্ট আম, অনেক নাম না অজানার আম আছে এখানে, সেগুলো যদি রপ্তানি করতে পারি তাহলে আমাদের যে রেমিটেন্স যোদ্ধারা যারা কষ্ট করে আমাদের দেশে যে রেমিটেন্স প্রেরণ করেন তারা আমটা খেতে পারবেন এবং আমাদের ভারত বা পাকিস্তানের সাথে কম্পিটিশন করতে সুবিধা হবে, যেহেতু আমের সুমিষ্ট থাকবে, মিষ্টতা বড় ব্যাপার। এর সাথে যেটা আরেকটা ব্যাপার হচ্ছে যে প্রসেসিংয়ের ভ্যারাইটিস কোনটা এখান থেকে সিলেক্ট করা উচিত। প্রসেসিংয়ের জন্য পুরো ওয়ার্ল্ডে কিন্তু আশ্বিনা এবং ফজলি হচ্ছে সবচেয়ে সেরা ভ্যারাইটিস। আপনার নেদারল্যান্ডের কথা বলে $1 বিলিয়ন উপরে রপ্তানি হয়। আমাদের চাঁপাইনবাবগঞ্জের কিন্তু এই আমটা যদি আমরা প্রক্রিয়াকরণে নিয়ে আসতে পারি, যে সকল ভ্যারাইটি এখান থেকে বেছে নিতে পারি, তাহলে কিন্তু আমরা নেদারল্যান্ডের থেকে বেশি আম প্রক্রিয়াকৃত পণ্য রপ্তানি করতে পারবো। এবং আমাদের দেশের আসলে প্রথম যেটা দরকার, সবসময় আমরা নিরাপদ জিনিসটা করতে চাই বলি এক্সপোর্টের জন্য, কিন্তু আমাদের দেশে যে 18 কোটি মানুষ আছে তাদের জন্য কিন্তু এই নিরাপদ খাবারটা প্রথম জরুরি আসলে। এবং অনেক বড় মার্কেট, আমাদের বাচ্চাদেরকে জাঙ্ক ফুড খাওয়াই, সেটা না খাইয়ে যদি আমরা আমের প্রক্রিয়াকৃত পণ্যগুলো খাওয়াই তাহলে কিন্তু জাঙ্ক ফুডের দামে তারা পাবে, হেলদি থাকবে। আসলে যে স্মার্ট বাংলাদেশের কথা বলা হচ্ছে সেই স্মার্ট বাংলাদেশ আসলেই প্রতিষ্ঠিত হবে। তো যাই হোক, আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই যে যারা কৃষি সম্প্রসারণ আছেন এর সাথে বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়ের সমন্বয় হতে হবে। সমন্বয় হলে কিন্তু প্রক্রিয়াকরণ বা রপ্তানিটা ত্বরান্বিত হবে এবং সাথে জেলা প্রশাসন আছেন, কৃষি বিভাগ আছেন এবং আমাদের অবশ্যই এই জেলার জনপ্রতিনিধিদেরকে এগিয়ে আসতে হবে। ওনারা এগুলোই কিন্তু আমরা যে কথাগুলো আপনাদের মাধ্যমে বলতে চাচ্ছি, ওনারা যদি আমাদের নিয়ে বসতেন বা শুনতেন তাহলে কিন্তু আমাদের এই জেলাটা কিন্তু আরও সমৃদ্ধ হয় এবং জাতীয় অর্থনীতিতে কিন্তু আমরা অনেক বড় ভূমিকা রাখতে পারি। আশা করি এই মেলার মাধ্যমে এই মেসেজগুলো মানুষের কাছে যাবে। ওনারা যদি সময় পান শুনলে হয়তো কোনো কিছু ব্যবস্থা গ্রহণ করবেন।